খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রামনবমীর মিছিলের পরেই ধামাকা, নন্দীগ্রামে বড় ভাঙন ধরালেন শুভেন্দু। ভবানীপুরের রিটার্নিং অফিসারের পদ থেকে সরানো হলো নন্দীগ্রামের সেই ভিডিওকে। শুভেন্দু ঘনিষ্ঠতার অভিযোগে কমিশনে গিয়েছিল তৃণমূল। মমতার ছবি কেন প্রশ্ন তুলতে রক্তাক্ত শিক্ষক। রানাঘাটে ভোটকর্মীর ওপর নৃশংস হামলায় ফুঁসছেন শুভেন্দু। মোদির জরুরি বৈঠক, তারপরই এই সিদ্ধান্ত। এনার্জি লকডাউন আশঙ্কা নিয়ে বড় বার্তা নির্মলার। প্রশিক্ষণ কেন্দ্রে বহিরাগতদের তাণ্ডব, ভোটকর্মীর রক্তাক্ত মুখ দেখে স্তম্ভিত নির্বাচন কমিশন, কড়া ব্যবস্থার নির্দেশ। শুভেন্দুর গড়ে তৃণমূলে ধস, অভিষেকের সভার দিনে নন্দীগ্রামের দলবদল, পদ্ম শিবিরে 11 জন। জল্পনার অবসান, বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদি। কবে ও কোথায় প্রথম সভা, জানা গেল দিনক্ষণ। কারোর পয়সায় 1 পয়সা চা খায় না, আমাকেও চোর বলে, কেন এমন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমি শিবের অবতার, তুমি পার্বতী। নিজেকে ঈশ্বর পরিচয় দিয়ে যুবতীকে লাগাতার ধর্ষণ ভণ্ড সাধুর। দেশে কতদিনের তেল এবং গ্যাস মজুত রয়েছে জানিয়ে দিল কেন্দ্র। ভুয়ো তথ্য ছড়ালে করা হবে আইনানুগ পদক্ষেপ। জ্বালানি তেলে অন্তঃশুল্ক কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার, হ্রাস পেল প্রতি লিটারে 10 টাকা। দাম কি কমতে চলেছে পেট্রোল ডিজেলের? উল্টে গেল হিসেব, কোলাঘাটে অভিষেকের সভায় হাজির কোন নেতা? পূর্ব মেদিনীপুরে বড় স্বস্তি তৃণমূলে। ভবানীপুরে কি উল্টে যাবে খেলা? মার্জিন নিয়ে হঠাৎ সুর বদল শুভেন্দুর, চিন্তায় তৃণমূল। বাসন্তীর হামলায় গ্রেপ্তার নয়, জামিন অযোগ্য ধারায় মামলা, কড়া বার্তা কমিশনের। বাসন্তীতে বিজেপির প্রচারে বাঁশ লাঠি নিয়ে হামলা, আইসিকে সাসপেন্ড করল কমিশন। কিছুক্ষণেই কলকাতায় 60 কিলোমিটার বেগে ঝড়, শিলাবৃষ্টির সঙ্গে বিরাট দুর্যোগের আভাস। স্বামীকে পুলিশ তুলে নিয়ে যেতেই মহিলাকে গণধর্ষণ, হরিরামপুরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল, মুখ খুললেন সুকান্ত। বুকে বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, দিনহাটায় উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে ঘিরে রণক্ষেত্র বিজেপি প্রার্থী। গেমিং অ্যাপে চলত কথা, আল কায়দা ও ISIS সন্দেহে 12 জনকে পাকড়াও করল পুলিশ, জালে বাংলার এক। ডোমকলে কোমরে পিস্তল গুজে ঘোরাঘুরি, ভোটের আগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। নিষেধাজ্ঞা লঙ্ঘন, রামনবমীর শোভাযাত্রায় ফের অস্ত্র হাতে মিছিল এই এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপি প্রার্থীর সামনেই কেঁদে ফেললেন তৃণমূল বুথ সভাপতির মা। ভোট চাইতে গিয়ে চোর স্লোগান শুনতে হলো সজল ঘোষকে। বরানগরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা। জমি বিবাদে আটক স্বামী, একা পেয়ে স্ত্রীকে গণধর্ষণ, দক্ষিণ দিনাজপুরে কাঠগড়ায় 5 প্রতিবেশী। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার, ভোটের আগে বড় চমক, বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন বলেও খবর। হেচড়াতে চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ টেনে নিয়ে গিয়েছিল, কেন্দ্রের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন অভিষেক। আমায় রুখতে মামলা হুমকি কিছুই কাজে আসেনি, রামনবমীর স্মৃতি উস্কে তৃণমূলকে হুঙ্কার দিলীপের। ধর্ম যার যার, উৎসব সবার, ঘাটালে দেবের মুখে জয় শ্রীরাম বললেন, এটা নিয়ে রাজনীতি করবেন না। লক্ষ্মীর ভান্ডারের পাল্টা 3000 টাকা, ফাঁস বিজেপির সংকল্পপত্র, বড় চমক বেকার ভাতা ও বেঙ্গল রেজিমেন্ট। শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় গৌতম দেব, তৃণমূল প্রার্থীর মুখে জয় শ্রীরাম ধ্বনি। পুলিশ নিরপেক্ষ হলে তৃণমূলের অফিস খোলার লোক থাকবে না, কুশমন্ডি থেকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট হাতে আজই কলকাতায় শাহ, 14টি পয়েন্টে মমতাকে বিততে বড় ছক বিজেপির। ভোটের আগে বিস্ফোরক চার্জশিট, 38 পাতায় তৃণমূলের বিরুদ্ধে কি কি অভিযোগ তুলছে বিজেপি, জানলে চমকে যাবেন। বাহিনী আসছে, গ্যাস ফুরোচ্ছে, মুখ্যমন্ত্রীর অদ্ভুত যুক্তিতে তাজ্জব রাজনৈতিক মহল। ভোটের আগে কি নতুন ইস্যুর খোঁজ? গণতন্ত্রের হত্যা হচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বিস্ফোরক মমতা, 50% নাম বাদ দেওয়ার অভিযোগ। রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর, 4ই মের পর শ্রীরামী ভরসা। পুলিশ মাফিয়া যোগ সাজিশে কয়লা পাচার, ইডির স্ক্যানারে 10 জন পুলিশ অফিসার। হাইকোর্টের নির্দেশ উড়িয়ে তলোয়ার হাতে বাইক মিছিল বিজেপি প্রার্থীর, বিতর্কের মুখে শীতল সাফাই। টাকা দিয়ে প্রার্থী পদ কিনেছে বিজেপি, কোলাঘাটে বিস্ফোরক অভিষেক। রাজ্যে ভোট মিটলেই গ্যাসের দাম 2000 টাকা, বিনপুরের সভায় মোদী সরকারকে নিশানা অভিষেকের। নন্দীগ্রামে তৃতীয় হবে তৃণমূল, তার সঙ্গে মূল লড়াই ISF এর, দাবি শুভেন্দু অধিকারী। ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ। ভোটের জন্য নেওয়া গাড়িতে এবার সিসি ক্যামেরা লাগাচ্ছে কমিশন।
সুপার হিটলারকেও ছাপিয়ে গিয়েছে। ৭৬ লক্ষ নাম বাদ যাওয়ায় কমিশনকে তীব্র আক্রমণ মমতার। বিজেপি শাসিত একটা রাজ্যেও লক্ষ্মীর ভান্ডার করে দেখাক, রাজনীতি ছেড়ে দেব, চ্যালেঞ্জ অভিষেকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, আর তার মধ্যেই বাংলার রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে ঘাসফুল শিবিরে বড়সড় ধস নামালো ভারতীয় জনতা পার্টি। রামনবমীর পূর্ণলগ্নে এলাকায় আয়োজিত এক বিশাল ও বর্ণাঢ্য মিছিলের রেশ কাটতে না কাটতেই তৃণমূলের দাপুটে নেতা সুব্রত জানা গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মেগা যোগদান কর্মসূচি সম্পন্ন হওয়ায় পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুব্রত বাবুর সঙ্গে এলাকার আরও 20টি প্রভাবশালী পরিবার তৃণমূল ত্যাগ করে বিজেপিতে সামিল হয়েছেন। বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম মানেই এক অনন্য আবেগ এবং লড়াইয়ের ময়দান। 21 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ইতিহাস গড়েছিলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। সেই হারের ক্ষত তৃণমূলের কাছে আজও টাটকা। 2026 নির্বাচনে তৃণমূল যখন মরিয়া হয়ে এই গড় পুনরুদ্ধারের ছক কষছে, ঠিক সেই মুহূর্তে সুব্রত জানার মতো বুথ স্তরের পোড় খাওয়া সংগঠকের দলবদল শাসক দলের সেই পরিকল্পনায় বড়সড় ধাক্কা দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রামের লড়াই বরাবরই নিচুতলার কর্মীদের ওপর নির্ভরশীল। সুব্রত জানা দীর্ঘ সময় ধরে সেই সংগঠনের অন্যতম প্রধান খুঁটি ছিলেন। তার প্রস্থান মানে কেবল একজন নেতার বিদায় নয়, বরং তৃণমূলের একটি শক্তিশালী ভোট ব্যাংকের হাত বদল। মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেন। তৃণমূলের দাবিতে সাড়া দিয়ে বুধবার নন্দীগ্রামের শুভেন্দু ঘনিষ্ঠ বিডিওকে ভবানীপুরে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্য সচিবের কাছে এই চিঠি পাঠিয়ে বিকল্প 3 জনের নাম চেয়ে পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে সিও দপ্তরে জানতে চাওয়া হয়েছিল, তারা জানিয়েছে ভবানীপুরের রিটার্নিং অফিসার সরিয়ে দেওয়ার বিষয়ে তাদের কিছু জানা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহারণের কারণে গোটা রাজ্যের নজর এই বিধানসভা কেন্দ্রের দিকে। সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধে। মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এ নিয়ে কমিশনকে নিশানা করেন। তারপরেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে তার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সরাসরি চিঠি পাঠানো হয় দিল্লির নির্বাচন সদনে। সেই সঙ্গে ওই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকেও। 2026 বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে এই উত্তপ্ত বাংলার মাটি। এবার খোদ সরকারি ভোট গ্রহণ প্রশিক্ষণ কেন্দ্রে আক্রান্ত হলেন এক প্রাথমিক শিক্ষক। রানাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ এ আয়োজিত প্রশিক্ষণ চলাকালীন সৈকত চট্টোপাধ্যায়ের নামে এক শিক্ষককে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত অভিযোগ, ভোট প্রশিক্ষণের জায়গায় বিশালাকার জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত সরকারি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল। একজন সরকারি কর্মচারী এবং ভোটকর্মী হিসেবে সৈকতবাবু প্রশ্ন তোলেন, নির্বাচন বিধি চলাকালীন কেন রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে? এই অপরাধেই রানাঘাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসার কর্মীরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে হুমকি দেওয়া হয়, বাইরে পা রাখলে ফল হবে মারাত্মক। শুভেন্দুর তোপ ও গুন্ডারাজ শুভেন্দু অধিকারী এই ঘটনার কড়া নিন্দা করে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীনে পশ্চিমবঙ্গ আজ এক আইনহীন রাজ্যে পরিণত হয়েছে, যেখানে প্রশাসন চালায় গুন্ডারা। শিক্ষক, চিকিৎসক কিংবা সাধারণ নাগরিক শাসক দলের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখালে কেউই আজ নিরাপদ নন। তিনি একে তৃণমূলের সন্ত্রাসের সংস্কৃতি বলে অভিহিত করেছেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলাকালীন জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে দেশ কতটা প্রস্তুত এবং কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগেই দেশ জুড়ে জল্পনা শুরু হয়ে গেছে এনার্জি লকডাউন নিয়ে। ঘরে ঘরে জল্পনা। এই সময় ঘরে ঘরে যেমন গ্যাসের আকাল, পেট্রোল ডিজেলের ঘাটতির আশঙ্কা, তাতে লকডাউন করে দেবে না তো সরকার? ফিরে আসবে না তো করোনা অনুরূপ গৃহবন্দী হাল? এই প্রেক্ষাপটে কোভিডের সময় লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই বেড়েছে জল্পনা। এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, উনি ভয় তৈরি করতে চাইছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিচিত্র, উনি ভোটে হারছেন, এই ভয়ে উনি যা খুশি বলছেন। এই সব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেট্রোল, ডিজেল ও এটিএফ এর কোনো ঘাটতি হবে না এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এগুলির দাম বাড়ানো হবে না।
নির্বাচনী বিধি জারি থাকাকালীন ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে খোদ মুখ্যমন্ত্রীর সরকারি বিজ্ঞাপন দেখানোকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রানাঘাট। এই ঘটনার প্রতিবাদ করায় এক ভোটকর্মীকে বেধড়ক মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল একদল বহিরাগতের বিরুদ্ধে। শুক্রবার রানাঘাট দেবনাথ বয়েজ ইনস্টিটিউট হাই স্কুলে ঘটা এই নজিরবিহীন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়ের রক্তাক্ত ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। ঘটনার সূত্রপাত ও বিজ্ঞাপনের বিতর্ক এদিন দেবনাথ বয়েজ স্কুলে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছিল। অভিযোগ, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত স্ক্রিনে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। উপস্থিত শিক্ষক তথা ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায় ও আরও কয়েকজন এর তীব্র প্রতিবাদ জানান। তাদের দাবি ছিল, নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন কোনো সরকারি বিজ্ঞাপন প্রদর্শন বেআইনি এবং তা নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী। প্রতিবাদ শুরু হতেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সৈকত বাবুকে হুমকি দিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করলে বাইরে বেরোলেই খুন করে দেব। বহিরাগতদের হামলা ও রক্তপাত হুমকির রেশ কাটতে না কাটতেই প্রশিক্ষণ কেন্দ্রের কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেশ কয়েকজন বহিরাগত ভেতরে ঢুকে পড়ে। তারা সৈকত চট্টোপাধ্যায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে লাথি ঘুষি মেরে রক্তাক্ত করে দেয়। সহকর্মীদের চোখের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ভোটকর্মী। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মাটি আজ ছিল রীতিমতো তপ্ত। একদিকে যখন কোলাঘাটে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়েই নিজের খাসতালুক নন্দীগ্রামের শাসক দলে বড়সড় ভাঙন ধরালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দুর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 11 জন নেতা ও কর্মী। নন্দীগ্রামের দলবদল ও শুভেন্দুর রণকৌশল রামনবমী উপলক্ষে এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী। এই বর্ণাঢ্য মিছিলের মাঝে তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে চমক দেন তিনি। বিজেপিতে যোগদানকারী 11 জন কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শুভেন্দু দাবি করেন, মেদিনীপুরের মানুষ আর তৃণমূলের দুর্নীতি সহ্য করবেন না। অভিষেকের সভার দিনই এই দলবদলকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কোলাঘাটে অভিষেকের পাল্টা চ্যালেঞ্জ। অন্যদিকে কোলাঘাটে অভিষেকের সভাকে ঘিরে নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুভেন্দুর এই দলবদল আসলে নাটক এবং এতে দলের কোনো ক্ষতি হবে না। তবে একই জেলায় দুই হেভিওয়েট নেতার কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর টান উত্তেজনা বজায় ছিল। রামনবমীর মিছিল এবং রাজনৈতিক সভার এই দ্বৈরথ আসন্ন নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের লড়াইকে আরও কঠিন করে তুলল। ব্রিগেডের সভার পর থেকেই জল্পনা চলছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে বাংলায় নির্বাচনী প্রচারে নামবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। জানা গিয়েছে যে আগামী 5ই এপ্রিল থেকেই রাজ্যে ভোট প্রচার শুরু করতে চলেছেন মোদী। সেই দিনই আলিপুরদুয়ারে একটি জনসভাতেও তিনি অংশ নেবেন। এইবারের নির্বাচনে বাংলায় মোট 2 দফায় ভোট গ্রহণ হবে, 23 এবং 29 এপ্রিল। প্রথম দফায় অর্থাৎ 23 এপ্রিল উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হওয়ার কারণে সেখান থেকে বিজেপি প্রচার শুরু করার কৌশল নিয়েছে। গত 14ই মার্চ ব্রিগেড ময়দানে সভা করেছিলেন মোদী এবং সেখানে তিনি পরিবর্তনের বার্তাও দিয়েছিলেন। ঠিক তার পরদিনই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেয়। আর তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল, কবে বাংলায় আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। বিভিন্ন সময় বঙ্গ বিজেপির অন্দরেও নানা রকমের জল্পনা শোনা গিয়েছিল। কেউ চেয়েছিলেন রামনবমীর সময় প্রচার শুরু হোক, আবার মার্চের শেষের দিকে তার আসার সম্ভাবনাও উড়িয়ে বেড়াচ্ছিল। তবে এপ্রিলের শুরুতেই শেষ পর্যন্ত প্রচারের দিন চূড়ান্ত হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েকটি নির্বাচনেও গেরুয়া শিবির এই অঞ্চলে ভালো ফলাফল করেছে। তাই এই এলাকাটিকে সামনে রেখেই প্রচার শুরু করার পরিকল্পনা করা হয়েছে। জোর কদমে চলছে ভোটের প্রচার। জনসংযোগে ব্যস্ত সমস্ত দলের প্রার্থীরা। আর প্রার্থীদের হয়ে জেলায় জেলায় প্রচারে নেমেছেন বাংলার হেভিওয়েটরা। একদিন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গের ভোটের ময়দান একেবারে জমে উঠেছে। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। করে দিয়েছেন সেটা রাজ্য সরকারের সাথে বসে প্ল্যানিং করো, সেটা অফিসিয়াল করে ভালোভাবে দেখাশোনা করা যায়, যাতে এখানে কাজ করা শ্রমিকদের ও তাদের পরিবারের কোনো সমস্যা না হয়। সেটা নিয়ে আমি 5 থেকে 6 বছর ধরে প্রস্তাব দিয়ে আসছি, কিন্তু এরা করে না। এরা করে লুট আর বলে ঝুট, বলে বেড়াচ্ছে আর কোনো কিছু নেই। তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি মুখ্যমন্ত্রী হিসেবে, কারোর পয়সায় 1 পয়সা চা খায় না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী। এদের ভাষা নগ্ন ভাষা। এরা মধ্যরাতে তাণ্ডব করে। নিজেকে শিবের অবতার বলে পরিচয় দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে ঋষিকেশ বৈদ্য নামে ওই ব্যক্তি একটি সমাজ কল্যাণমূলক সংস্থা চালান। বছর 3 আগে ফেসবুকে আলাপ হওয়া এক মহিলার কাছে নিজের পরিচয় দেন শিবের অবতার হিসেবে। তারপরে হোটেলে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন ঋষিকেশ। দিন কয়েক আগে নাসিকে জ্যোতিষী পরিচয় দিয়ে 58 জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ভুয়ো জ্যোতিষী গ্রেপ্তার হওয়ার পরেই সাহস পেয়েছেন পালঘরের ওই নির্যাতিতা। 35 বছর বয়সী এই মহিলা
এফআইআর দায়ের করেছেন ঋষিকেশের বিরুদ্ধে। জানিয়েছেন, নিজেকে শিবের অবতার হিসেবে পরিচয় দিয়েছিলেন ঋষিকেশ। নির্যাতিতাকে পার্বতী বলে অভিহিত করতেন। সেই ছুতোই লাগাতার ধর্ষণ করেছেন, এমনটাই অভিযোগ ঋষিকেশের বিরুদ্ধে। একাধিক মহিলার সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ এনেছেন নির্যাতিতা। এফআইআরে বলা হয়েছে, 2023 সালে ফেসবুকে নির্যাতিতার সঙ্গে ঋষিকেশের আলাপ হয়। সে বছরই ডিসেম্বর মাসে পুনের একটি লজে নির্যাতিতাকে ডেকে পাঠানো অভিযুক্ত। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করা হয় নির্যাতিতাকে। তার বেশ কয়েকটি ছবিও তুলে রাখা হয়। পরবর্তীকালে ওই ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু করেন ঋষিকেশ। গত বছরও ওই ছবি ফাঁস করার ভয় দেখিয়ে নির্যাতিতাকে হোটেলে ডেকে পাঠিয়েছেন ঋষিকেশ। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে পুলিশের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। এফআইআরের ভিত্তিতে ঋষিকেশকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, নিজেকে জ্যোতিষী বা ধর্মগুরু পরিচয় দিয়ে যৌন হেনস্থার অভিযোগ সম্প্রতি হু করে বেড়েছে মহারাষ্ট্রে। নাসিকের অশোক খারাতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজেকে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার বলে দাবি করতেন। ব্যক্তিগত সমস্যার সমাধান করে দেওয়ার দাবি জানিয়ে মহিলাদের তিনি নিজের অফিসে ডেকে আনতেন। তারপর সম্ভবত তাদের কোনো মাদক খাইয়ে ধর্ষণ করতেন। সবটাই রেকর্ড হয়ে যেত বলে ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায়।